আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হি হ্যাজ গন টু লন্ডন, আর হি হ্যাজ বিন টু লন্ডন, আর হি হ্যাজ বিন ইন লন্ডন। এই তিনটি বাক্যের মধ্যে পার্থক্য রয়েছে। যদি সঠিকভাবে ইংরেজি শিখতে চান তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হি হ্যাজ গন টু লন্ডন এর অর্থ হচ্ছে সে লন্ডনে গিয়েছে কিন্তু ফিরে আসে নাই। সে লন্ডনে গিয়েছে এবং লন্ডনে আছে এখন, ফিরে আসে নাই। সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে হি হ্যাজ গন টু লন্ডন। যেমন ধরুন, আপনার বাবা বাজারে গিয়েছে, কেউ এসে প্রশ্ন করছে যে ওয়্যার ইজ ইউর ফাদার, তোমার বাবা কোথায়? তো আপনার বাবা তো বাজারে গিয়েছে, এখনো বাড়ি ফিরে আসে নাই। সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে গন টু। মাই ফাদার হ্যাজ গন টু মার্কেট, আমার বাবা বাজারে গিয়েছে, এখনো ফিরে আসে নাই। তাহলে সোজা হিসাব, কোনো জায়গায় গিয়েছে কিন্তু এখনো ফিরে আসে নাই, সেক্ষেত্রে গন টু ব্যবহার করতে হবে। আর বিন টু ব্যবহার করতে হবে কোথায়? বিন টু ব্যবহার করতে হবে সেই পরিস্থিতিতে যে গিয়েছে এবং ফিরেও এসেছে, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে বিন টু। বি টু মানেও কিন্তু কোনো জায়গায় থাকা বা যাওয়া, সেক্ষেত্রে মানে গিয়েছে এবং ফিরে এসেছে কমপ্লিটেড অ্যাকশন, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে বিন টু। যেমন যদি বলি যে সে লন্ডনে গিয়েছে, হি হ্যাজ বিন টু লন্ডন, তার মানে সে লন্ডনে গিয়েছে এবং ফিরেও এসেছে। যদি বিন টু ব্যবহার করেন তাহলে কমপ্লিটেড অ্যাকশন বোঝায় যে লন্ডনে গিয়েছে এবং ফিরেও এসেছে, সেক্ষেত্রে আমরা বলি হি হ্যাজ বিন টু লন্ডন। যেমন আমরা প্রশ্ন করি যে তুমি কি কখনো লন্ডনে গিয়েছো, মানে আমার সাথে একজন বসে আছে, তাকে আমি প্রশ্ন করছি তুমি কি কখনো লন্ডনে গিয়েছো, তার মানে সে তো এখন আর লন্ডনে নেই। তাহলে অবশ্যই আপনাকে বিন টু ব্যবহার করতে হবে যে তুমি কি কখনো লন্ডনে গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? তুমি কি কখনো লন্ডনে গিয়েছো? তুমি কি কখনো এখানে ওখানে সেখানে গিয়েছো? সেক্ষেত্রে ব্যবহার করতে হবে বিন টু, কারণ সে ওখানে আর নেই, সে আমার সাথে বসে আছে, ফিরে এসেছে কমপ্লিটেড অ্যাকশন, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে বিন টু। তাই তুমি কি কখনো লন্ডনে গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? তুমি কি কখনো লন্ডনে গিয়েছো? আপনি বলেন যে হ্যাঁ, আমি অনেকবার লন্ডনে গিয়েছি, অনেকবার লন্ডনে গিয়েছি, তখন বলতে হবে আই হ্যাভ বিন টু লন্ডন মেনি টাইমস ইন মাই লাইফ, মানে আমি আমার জীবনে অনেকবার লন্ডনে গিয়েছি। আই হ্যাভ বিন টু লন্ডন মেনি টাইমস ইন মাই লাইফ, মানে আমি আমার জীবনে অনেকবার লন্ডনে গিয়েছি। তো কোনো জায়গায় গিয়েছেন এবং ফিরে এসেছেন, সেক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে বিন টু। আর বিন ইন কোথায় ব্যবহার করতে হবে? যে হি হ্যাজ বিন ইন লন্ডন, এর মানে হচ্ছে এরকম, আমরা যখন বলি যে সাবজেক্ট যখন নিজেই কোথাও আছে, ছিল বা থাকবে, এরকম থাকলেও কিন্তু বি ভার্ব ব্যবহার করতে হয়। যেমন ধরুন সে লন্ডনে আছে, এর মানে হচ্ছে যে কোনো সময় ধরে আছে, বিষয়টি এরকম না। সে লন্ডনে আছে, স্বাভাবিকভাবে সে লন্ডনে আছে, সাবজেক্ট নিজেই কোথাও আছে, ছিল বা থাকবে, এরকম থাকলে আমরা বি ভার্ব ব্যবহার করে থাকি। তাহলে সে লন্ডনে আছে, এটা হবে হি ইজ ইন লন্ডন, সে লন্ডনে আছে। আর যদি বলি যে সে 5 বছর যাবৎ লন্ডনে আছে, 5 বছর ধরে লন্ডনে আছে, তখন কিন্তু এতে সময় উল্লেখ আছে। আর আমরা জানি যে সময় উল্লেখ এবং চলমান কোনো কিছু থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। যেহেতু বি এই ভার্বকে সাধারণত কন্টিনিউয়াস টেন্স করা যায় না, সাধারণত কন্টিনিউয়াস টেন্স করা যায় না, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সে 5 বছর যাবৎ লন্ডনে আছে, এটা আপনাকে করতে হবে হি হ্যাজ বিন ইন লন্ডন ফর 5 ইয়ার্স। এখানে কিন্তু টু না, মানে পজিশন বোঝায়। মানে বি টু যখন ব্যবহার করবো তখন সেটা মুভমেন্ট বোঝায়, আর বি ইন যখন ব্যবহার করবো তখন সেটা পজিশন বোঝায়। যেমন সে লন্ডনে আছে, হি ইজ ইন লন্ডন, আর সে 5 বছর যাবৎ লন্ডনে আছে, হি হ্যাজ বিন ইন লন্ডন ফর 5 ইয়ার্স, মানে হি হ্যাজ বিন ইন লন্ডন। মানে এই যে বি কেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা হয়েছে। সে লন্ডনে আছে, হি ইজ ইন লন্ডন, আর সে 5 বছর যাবৎ লন্ডনে আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা যায় না, কারণ হচ্ছে বি কে সাধারণত কন্টিনিউয়াস টেন্স করা যায় না। তাহলে সে 5 বছর যাবৎ লন্ডনে আছে, এটা আপনাকে করতে হবে হি হ্যাজ বিন ইন লন্ডন ফর 5 ইয়ার্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হ্যাভ হ্যাজ, তারপরে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, মানে সে আছে, হি হ্যাজ বিন, এবার কোথায় আছে? ইন লন্ডন, কত বছর ধরে? ফর 5 ইয়ার্স। যদি বলি যে 1971 সাল থেকে লন্ডনে আছে, কোনো স্টার্টিং টাইম উল্লেখ আছে, সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে সিন্স। তাহলে তাহলে সে 1971 সাল থেকে লন্ডনে আছে, এটা কি হবে? হি হ্যাজ বিন ইন লন্ডন সিন্স 1971, সে 1971 সাল থেকে লন্ডনে আছে। তাহলে বিষয়টি আমি আরেকবার বলি, সেটা হচ্ছে হি হ্যাজ গন টু লন্ডন, এর অর্থ হচ্ছে সে লন্ডনে গিয়েছে, এখনো ফিরে আসে নাই, সে গিয়েছে মাত্র। আর যদি বলি হি হ্যাজ বিন টু লন্ডন, এর অর্থ হচ্ছে সে লন্ডনে গিয়েছে এবং ফিরেও এসেছে, কমপ্লিটেড অ্যাকশন, হি হ্যাজ বিন টু লন্ডন মেনি টাইমস ইন হিজ লাইফ, সে তার জীবনে অনেকবার লন্ডনে গিয়েছে। আর হি হ্যাজ বিন ইন লন্ডন, তার মানে সে লন্ডনে থেকেছে, মানে লন্ডনে সে আছে এবং কোনো সময় ধরে সে আছে, হি হ্যাজ বিন ইন লন্ডন, সে লন্ডনে আছে সিন্স 1971, 1971 সাল থেকে লন্ডনে আছে। অর্থাৎ কেউ কোথাও
কোনো সময় ধরে আছে বা কোনো সময় থেকে আছে, সেক্ষেত্রে আপনাকে হি হ্যাজ বিন ইন সামওয়্যার এরকম ব্যবহার করতে হবে। যদি বলি যে সে 10 বছর যাবৎ ইন্ডিয়াতে আছে, হি হ্যাজ বিন ইন ইন্ডিয়া ফর 10 ইয়ার্স। আর সে 2000 সাল থেকে ইন্ডিয়াতে আছে, হি হ্যাজ বিন ইন ইন্ডিয়া সিন্স